বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসার এই তিনটি আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন পোশাকের ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরস তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, হলুদ হিমু পেস্ট কালারের র্যাব, অর্থাৎ বাংলাদেশের প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ র্যাবের কালো পোশাক নিয়ে হলুদ হিমু ও কালো র্যাব নামে একটি উপন্যাস লিখেছিলেন, যেটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন, র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং গোল্ডেন হুইট। এই তিনটি পোশাকের মধ্যে সবচেয়ে বেশি হাস্যরস তৈরি হয়েছে র্যাবের পোশাক নিয়ে। বিবিসি বাংলাও এসব আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে র্যাব, পুলিশ ও আনসারের কর্মকর্তাদের সদস্যদের সঙ্গে কথা বলেছে, যেখানে অনেকে এটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে। তবে তারা কেউই নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। পরিচয় প্রকাশ না করার শর্তে ঢাকায় কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপার বিবিসি বাংলাকে বলেছেন, পোশাক বদল করে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ বা মানসিকতা বদলানো যায় না। যদিও পোশাক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানসিকতায় পরিবর্তন আনতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি বাহিনী, পুলিশের কোনো পর্যায়ের সদস্যই তাদের জন্য প্রস্তাবিত পোশাককে ইতিবাচকভাবে নেননি। প্রস্তাবিত পোশাক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেছেন, গত সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশের পোশাকের জন্য যে লোহার রং নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মোটেও মানানসই নয়। এ ধরনের রঙের পোশাকে ডাস্ট বা ময়লা বেশি জমে। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলেও তাদের এমন মনোভাব জানা গেছে। অন্যদিকে বিশ্লেষকরা বলেছেন, পুলিশ সদস্যদের মানসিকতা ও কার্যকলাপ যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে পোশাক পরিবর্তন করে কোনো লাভ হবে না। আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। পোশাক পরিবর্তনের আগে পুলিশের মনোভাব পরিবর্তন জরুরি। গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে তাদের দমাতে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ এবং অপেশাদার আচরণের অভিযোগ ওঠে। সেই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার যে 6টি সংস্কার কমিশন গঠন করে, তার মধ্যে পুলিশ বাহিনীর সংস্কারের জন্য পুলিশ সংস্কার কমিশনও রয়েছে। পাশাপাশি পুলিশের পোশাকে পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানানো হয় সরকারের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং ঠিক করা হয়। একজন পুলিশ সুপার পরিচয় গোপন রাখার শর্তে বলেন, আমি পুলিশ বাহিনীর যতজনের সঙ্গে কথা বলেছি তাদের কারোরই এই রং পছন্দ হয়নি। সরকারের পক্ষ থেকে পোশাক নির্ধারণ করে চাপিয়ে দিলে ভিন্ন কথা। আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমরা সিদ্ধান্ত মানতে বাধ্য। কিন্তু কিসের ভিত্তিতে এই রং নির্ধারণ করা হলো সেটা বোধগম্য নয়। তাছাড়া কি ধরনের সুতা দিয়ে এই কাপড় তৈরি হবে সেটাও আমরা জানি না। এই পোশাক কারা পরবে সেটাও এখনো নির্ধারণ হয়নি। একই ধরনের পোশাক পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন SPBN এর জন্য নির্ধারিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশের পোশাক কি হবে, কোন রেঞ্জের পোশাকের রং কি হবে, সদর দপ্তর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এদের পোশাক কি হবে সেটাও নির্ধারণ হয়নি। সব মিলিয়ে একটা হযবরল অবস্থা তৈরি হবে। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, এই রং আবহাওয়ার সঙ্গে মানানসই নয়। গ্রীষ্মের গরমে এই রঙের পোশাক পরা কষ্টসাধ্য হয়ে পড়বে। পুলিশের পোশাক পরে অনেক সময় টানা 12 ঘন্টা বা তারও বেশি সময় দায়িত্ব পালন করতে হয়। এই দীর্ঘ সময় এই রঙের পোশাক পরা যাবে কিনা বা এই রং কতদিনে টেকসই হবে ইত্যাদির বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা, এসব দিক বিবেচনায় না নিয়ে গোপন ভোটে একটি পোশাক নির্ধারণ করে দিলেই তা হয়ে যায় না। এ বিষয়ে আরও যথেষ্ট কাজ করা জরুরি। তিনি বলেন, এখনই পুলিশের পোশাক পরিবর্তন হয়ে যায়নি, এর পেছনে আরও অনেক বিষয় রয়ে গেছে। রমনা থানার একজন SI এর কাছে প্রস্তাবিত পোশাক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই রং আমার মোটেও পছন্দ হয়নি। একই কথা বলেন আরও কয়েকজন SI এবং কনস্টেবল পর্যায়ের সদস্য। জানা গেছে 2020 সাল থেকেই বাংলাদেশের পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। 2021 সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয়। তারপরও নানা কারণে নতুন রঙের পোশাক পায়নি পুলিশ।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক দুইভাবে নির্ধারণ করা হয় দেশের আর্থসামাজিক অবস্থা ও আবহাওয়ার উপর ভিত্তি করে। যেমন শীতপ্রধান দেশগুলোর পুলিশের পোশাকের রং হয় কালো, সেখানে তাপমাত্রা ধরে রাখার একটা বিষয় পোশাকে যুক্ত থাকে। গরম বা নাতিশীতোষ্ণ দেশগুলোতে পুলিশের পোশাক সাদা, খয়েরি বা হালকা রঙের দেখা যায়। এসব রং কম তাপ শোষণ করে। ভারত বা এই অঞ্চলে পোশাকের রং খাকি হওয়ার কারণ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ইতিহাস। ব্রিটিশ পুলিশ হাফ প্যান্ট এবং সাদা রং নির্বাচন করেছিল, কারণ এই রংটি সূর্যের তাপ প্রতিফলিত করে গরম থেকে রক্ষা করে। বিশেষ করে উষ্ণ আবহাওয়ার কারণে তারা হাফ প্যান্ট পরত। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক আগেই তা বদলে গেছে। এদিকে পুলিশের স্বভাব পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করে কোনো লাভ হবে না বলে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পুলিশের জন্য প্রস্তাবিত পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে নয়, পুরো সিস্টেমে। পুলিশের নতুন রঙের পোশাকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 18 ধরনের পোশাকের ট্রায়াল দেওয়া হয়। প্রাথমিকভাবে 5 রঙের 5টি পোশাক নির্ধারণ করা হয়েছে। পরে সেখান থেকে 3টি পোশাক বাছাই করা হয়। তিনি আরও বলেন, সেবা সংস্থায় কর্মরত সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। সেজন্য র্যাব, পুলিশ ও আনসারের পোশাকে পরিবর্তন করা হচ্ছে। নতুন পোশাকের বিষয়ে সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, পোশাকের রং পরিবর্তন করলেই বাহিনী পরিবর্তন হয় না। ব্রিটিশ আমলে পুলিশ খাকি পোশাক পরত, খাকি পোশাক এখনও শ্রীলঙ্কার পুলিশ পরে। তাদের দক্ষতা কমে যায়নি। এক কথায় পুলিশ বাহিনীর কর্মক্ষমতার সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক নেই, সেটা ভালো কাপড়ের ও আবহাওয়ার সঙ্গে মানানসই হলেই হলো।